তোমার অ্যারেস্ট হয়েছে, কী কারণে অ্যারেস্ট হয়েছে একটা ফটো দেখেছেন। আর ওনার নিজের একটি ফ্রেন্ড যে আছে সে ভিডিওতে কিছু আপলোড করেছে যে কী বিষয় হয়েছে। সো বন্ধুরা, আমি একটা কথা বলতে চাই এর ভিতরে, একটা যে কথার ভেতরে, যে পোল্ট্রি শফিক ভাই যে অ্যারেস্ট হয়েছে কী কারণে, আপনারা কি অরিজিনাল বিষয়টা জানেন? আমরা বিভিন্ন রকম ভিডিও দিকে তুলে ধরছেন, তা সেখান থেকে দেখে তোমরা ভিডিওটাকে নতুনভাবে এডিট করে তোমাদের ভিডিও বসে, তার ভিডিওর পাশে তোমরা ভিডিও বসে সেই ছেলেটাকে বদনাম করছেন। কেন করছেন এই কারণটা? আমার প্রশ্ন হচ্ছে কেন করছেন? কেননা ইউটিউব ক্রিয়েটাররা এক জায়গা তৈরি করতে কিন্তু অনেকটা সময় লাগে। তারা চাবে না যে বিনা কারণে তাদের এই জায়গাটা নষ্ট হোক, এবং কতটা মানুষ ওনাকে চেনে আপনারা ভালো করে জানেন। পল্লী টিভির ভাইরাল ভিডিও হলো শফিক ভাইয়ের। সো বন্ধুরা, আমরা এটাই বলছি যে তোমরা বারবার তোমরা প্রতিটা ইউটিউব খুলি, ফেসবুক খুলি, তোমরা একটা জিনিস বারবার ভিডিও আপলোড করেই যাচ্ছে যে পল্লী টিভি শফিক ভাই এইসব কিছু করেছে। সুতরাং আমরা কিন্তু এখন বিশ্বাস করিনি, কারণ আমিও একটা ইউটিউব ক্রিয়েটার। যেমন আমি সবে নতুন উঠছি পল্লী টিভির, এবং আমাদের শফিক ভাইয়ের ভিডিও আমরা কালেকশন দেখে আমরা আস্তে আস্তে আগাচ্ছি এবং আমরা ওই ভিডিও স্টার্ট করেছি। সো গাইস, এই জিনিসগুলো আপনারা করবেন না, বারবার করে মানা করছি, একটা ছেলের আপনার কেরিয়ারটা নষ্ট করবেন না। সমস্ত সোশ্যাল মিডিয়ার কাছে আমার অনুরোধ। আর আমরা আশা করি পল্লী টিভি শফিক ভাই জেল থেকে বেরিয়ে আসুক, বেরিয়ে এসে পুরো ভিডিওটা আমাদেরকে জানাক, তবেই আমরা বুঝতে পারবো আসল ঘটনা কী।